সরকারি দল বিরোধী দল গতকাল সংসদে ইসলামী ব্যাংক ইস্যুতে যে বক্তব্য দিয়েছে, দুই পক্ষই দুই পক্ষের জায়গা থেকে কথা বলেছে। সরকারি দলের কথা যেটা আমি বুঝলাম যে যারা এটার শেয়ার হোল্ডার মালিক, যেভাবেই শেয়ার হোল্ডার হয়েছে যেভাবে হোক না কেন তার কাছে ফেরত দিতে হবে। আর বিরোধী দলের কথা হচ্ছে যে এস আলম গ্রুপ কীভাবে শেয়ার হোল্ডার নিয়েছে সেটা দেশের মানুষ জানে। সো ইভেন আরেকটা আর্গুমেন্ট আসলো, যেটা এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮২,০০০ কোটি টাকা বের করেছে আর শেয়ার কিনেছে ১২,০০০ কোটি টাকার। তো এই যে বিষয়টা তর্ক বিতর্ক হচ্ছে, আমি এটাকে নেগেটিভলি দেখি না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গত ১৫-১৬ বছর ধরে রাষ্ট্রের যত বড়, এই যে এর আগে তো ইসলামী ব্যাংক দখল করে ফেলছে এস আলম, কোথাও আলোচনা কি হয়েছে? হওয়ারই তো সুযোগ নেই। এই যে ওপেন ডিসকাশন হচ্ছে, এতে করে একটা কনসেনসাস ডেভেলপ করবে, দেশের মানুষ ইকোনমি সম্পর্কে তার যথাযথ মতামত দিবে এবং আলটিমেটলি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিবর্তনটা আমরা প্রত্যাশা করি। আমি লাস্ট এখানে একটা পয়েন্ট যোগ করতে চাই। দেখুন, ইকোনমিকে যদি রাইটলি কোনো সরকার ফাংশন করতে পারে, এটা তো হচ্ছে মেইন বিষয়, তাহলেই পরে ওই রাষ্ট্রের ডেভেলপমেন্টটা সহজ হয়ে যায়। আর ইকোনমি যদি মিস হ্যান্ডেলড হয় তাহলে এটা বড় ক্ষতির কারণ হয়। সো এই যে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে যেই তর্ক বিতর্কটা হচ্ছে, আমরা প্রত্যাশা করব এর মধ্যে একটা সুন্দর সমাধান আসুক, যে সুন্দর সমাধানটা আমার দেশের জন্য উপকার হবে, রাষ্ট্রের জন্য উপকার হবে।